ক্রিকেট পাড়ায় বেশ চলমান কথা। টাইগার ব্যাটসম্যানদের ফর্মে ফেরাতে হলে ঘরের মাঠে ডাকতে হবে জিম্বাবুয়েকে। নাজমুল হাসান পাপনের বোর্ড এই ফর্মুলা ব্যবহার করে জয় পেয়েছে অনেক ম্যাচেই। তবে দিন শেষে লাভের লাভ কিছুই হয়নি টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে রান করলেও বড় দলগুলোর বিপক্ষে ঠিকই ভুগেছে ব্যাটসম্যানরা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই জিম্বাবুয়েও যেন হয়ে উঠেছে কঠিন প্রতিপক্ষ। তাই তো সমর্থকদের মনে প্রশ্ন, এবার কি জিম্বাবুয়ের বিপক্ষে রানে ফিরতে পারবে শান্ত মুশফিকরা? সাম্প্রতিক সময়ে টাইগার ব্যাটসম্যানদের অবস্থা খুবই লাজুক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্টে খেলতে পারেননি অধিনায়ক শান্ত। দলের দায়িত্বে ছিলেন মেহেদী মিরাজ। তবে সেই সিরিজের সেরা ক্রিকেটার তাসকিন আহমেদ ইনজুরির কারণে নেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। ক্যাপ্টেন শান্তর সামনে তাই থাকছে বাড়তি চ্যালেঞ্জ। একদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান খরায় ভুগছে, অন্যদিকে জিম্বাবুয়ের এই দলটা বেশ শক্তিশালী হয়ে বাংলাদেশ সফরে আসছে। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা দলে তারুণ্য আর অভিজ্ঞদের মিশেলে দারুণ এক দল হয়ে উঠেছে বাংলাদেশের বিপদের বন্ধু খ্যাত জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সিরিজে টাইগার ব্যাটসম্যানরা রানে ফিরতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে পরিসংখ্যান বলছে এই দেশটার বিপক্ষে বাংলাদেশ বরাবরই ভালো খেলে। অধিনায়ক শান্ত প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। মুশফিকের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির প্রতিপক্ষও ছিল এই জিম্বাবুয়ে। ক্রিকেটে পরিসংখ্যান খুব একটা কাজে আসে না, তবে অতীত ইতিহাস নিঃসন্দেহে টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে, তা তো বলাই যায়। এখন দেখার বিষয় এই আত্মবিশ্বাসে মুশফিক শান্তরা আরও একবার জ্বলে উঠতে পারেন কিনা। সাদাতুর রাফি, কালবেলা।